খামেনিকে বাঁচিয়ে রাখা যাবে না, এখনই মারতে হবে, এভাবেই ইরানকে হুঁশিয়ারি দিল ইসরায়েল। তাহলে কি খামেনিকে হত্যা করতে চলেছে ইসরায়েল? আর যদি সত্যিই হত্যা করে তবে কি করবে ইরান? কোন দিকেই বা যাবে যুদ্ধ পরিস্থিতি? মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা, আর সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এবার সরাসরি ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য। সোরোকো মেডিকেল সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খামেনির মতো ব্যক্তি যিনি বারবার ইসরায়েল ধ্বংসের ডাক দিয়েছেন, তার বেঁচে থাকার অধিকার নেই। তাকে থামানো, তাকে নির্মূল করাই এখন আমাদের উদ্দেশ্য। তিনি আরও যোগ করেন, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে তার প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ধ্বংসের ষড়যন্ত্র করে এসেছেন। আমরা আর অপেক্ষা করব না, সময় এসেছে তাকে শেষ করার। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, এই অভিযান ইরানি জনগণের জন্য স্বাধীনতার দ্বার খুলে দেবে। বিশ্লেষকদের মতে এটি আর কেবল একটি যুদ্ধে সীমাবদ্ধ নয়। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা এখন সরাসরি ইরানের রেজিম চেঞ্জের পথে হাঁটছে। খামেনিকে হত্যা করে তারা ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চূড়ান্ত লক্ষ্যে অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্য তাই এখন শুধুই উত্তপ্ত নয়, যে কোনো মুহূর্তেই ইতিহাস বদলে যেতে পারে একটি গুপ্ত হত্যার ঝলকে।